নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব। তোমরা তো অনেকেই হয়তো বা লটপটি খেয়েছো। আজকে আমি লটপটি বানাবো। আমি এখানে মুরগির চামড়া আর মুরগির কিছু গিলা নিয়েছি। তো এটাই আমি আজকে রান্না করেছি। কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, গলা, চামড়া এরকম যেগুলো হয় আর কি, সেগুলো সব নিয়ে নিয়েছি। আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, ভালোভাবে পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে এসছে, আমি মটরশুঁটি এখানে দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। এবার ওই তেলের সাথে আরেকটু তেল আমি অ্যাড করে দিয়েছি। এবার ফোড়ন হিসেবে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লং আর জিরা। ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েও একটু হালকা নরম করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে এভাবে মশলাটা কষাতে থাকবো পেঁয়াজের সাথে। এরপরে যখন একটু নরম নরম হবে পেঁয়াজ, তখন আমি এর ভেতরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। ধনিয়া পাতা কুচি দিয়েও আবারও বেশ ভালোভাবে আমি কিছু সময়ের জন্য নাড়াচাড়া করতে থাকবো, খুব ভালোভাবে যাতে এগুলো নরম হয়ে যায় এর জন্য। তারপরে আমি এর ভেতরে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি গুঁড়া মশলা দেবো। এখানে আমি গুঁড়া মশলা দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি 2 চামচ মতো টক দই, আর রঙের জন্য দিয়েছি কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিচ্ছি। আমি মশলাটাকে বেশ সময় নিয়ে একটু কষিয়ে নেব। এরপর এর ভিতরে আমি লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী যতটুকু লবণ লাগবে সেই রকম পরিমাণ মতোই তোমরাও লবণ দেবে, আমি সেভাবে দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে মুরগির যে চামড়া এবং যে অংশগুলো রেখে দিয়েছিলাম লটপটির জন্য, সেইগুলো দিয়ে দিলাম। আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, এর জন্য সেটা দেখাতে পারিনি। যাই হোক, এটা দিয়ে মশলার সাথে এগুলোকে খুব ভালোভাবে আমি কষাতে থাকবো। একটু সময় নিয়ে আলতো হাতে এগুলো কষাতে থাকবো। অনেকে চাইলে এগুলো আগে ভেজে নিতে পারো, কিন্তু ভেজে নিলে হয় কি, এটা একটু শক্ত শক্ত হয়ে যায়, খেতে অত বেশি ভালো লাগে না। এর জন্য আমি আজকে এভাবেই রান্না করেছি। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু টক দই দিয়েছি, টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে আবারও বেশ ভালোভাবে কষানোর জন্য নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। যখন এরকম তেলটা বের হয়ে আসবে, তখন আমি এর ভিতরে যে ভেজে রেখেছিলাম আগে মটরশুঁটিগুলো, সেগুলোই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট 3-4-এর জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছি। দেখো, তেলটা ছেড়ে এসছে, খুব ভালোভাবে এটা কষে গিয়েছে। এখন আমি আর একটু সময় একটু নাড়াচাড়া করে নেব। বেশ একটু সময় আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর ভিতরে আরেকটু জল দিয়ে দেবো, যাতে সব কিছু সুসিদ্ধ হয়ে যায়। জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যাতে সব মশলাগুলো জলের সাথে মিশে যায়। এবার আমি ঝোলটাকে একটু ফুটতে দেবো। এর জন্য আবারও আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এই পর্যায়ে আমি ঢাকা চাপাটা দেবো ঠিক 5 থেকে 6 মিনিটের জন্য। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো, এটা কিন্তু সবগুলোই খুব সিদ্ধ হয়ে গিয়েছে, ভালোই নরম হয়ে গিয়েছে। আমি একটু নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি। এবার যেটা করব, আমি আগে থেকে শুকনো খোলায় জিরা, মৌরি আর গোলমরিচ একটু টেলে নিয়ে গুঁড়া করে রেখেছিলাম, সেই গুঁড়াটাই দিয়ে দিলাম। এটা দিলে পরে একটু টেস্টটা একটু অন্যরকম আসে এবং খেতে খুব ভালো লাগে। এর জন্য এই মশলাটা আমি এর ভিতরে ইউজ করেছি। তোমরা চাইলে যখন মুরগির মাংস রান্না করবে তার ভিতরেও তোমরা এই মশলাটা ইউজ করতে পারো। এটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখো, আর একটু জ্বালিয়ে নিচ্ছি, সামান্য একটু সময় আমি রেখে দেব। দেখো, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, রঙটাও অনেক ভালো এসছে। এবার আমি নামিয়ে ফেলবো। তার আগে সামান্য একটু ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার কিন্তু আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকে এখানেই আসছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।